বাবু? নিচে বড়বাবুর অফিসের লোকজন আইছে, আমি তাকে বসতে কইছি। তুমি কি যাইবা আমার লগে? হ্যাঁ আমি যাব, আমি ওদেরকে ডেকেছি মা, আমি যাই। ঠিক আছে চল 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 আমার লগে চল। আবার কোনো ঝামেলা হবে না তো? আজকাল কোনো কাজ মানেই ভয় করতে থাকে জানো মা, মনে হয় আবার বুঝি কোনো সমস্যা, আবার বুঝি কোনো ঝামেলা। কিচ্ছু হবে না মা। হ্যাঁ আমাদের একটা খারাপ সময় যাচ্ছে, অনেক ঝামেলা, অনেক বিপদ, সবকিছু হচ্ছে, কিন্তু আমরা তো সব কাটিয়ে উঠছি মা। আজকে কতদিন পর বাবা বাড়ি ফিরবে বলো তো? আর দাদা ভাইও নিশ্চয়ই। থাক, অনির কথা আর তুলো না। ও যে কাজ করেছে তাতে ওর শাস্তি পাওয়াই উচিত মা। আমাকে একদম শেষ করে দিয়েছে। আমার এতদিনের এত চেষ্টা, ছেলেগুলোকে মানুষ করে তোলার সব শেষ হয়ে গেছে। ও প্রমাণ করে দিয়েছে আমি কিচ্ছু করতে পারি নাহলে আপনজনদের সঙ্গে কেউ এরকম বিশ্বাসঘাতকতা করে তুমি বলো? কেউ করে না। তুমি প্লিজ ভেঙে পড়ো না, তুমি তো খুব শক্ত মনের মানুষ। এই বাড়িতে যত বিপদ এসছে, যত অশান্তি, যত ঝামেলা, সব তুমি একা হাতে সামলেছ। মা তুমি যদি ভেঙে পড়ো তাহলে আমরা কার কাছে যাব? তুমি তো এই সংসারের কর্ত্রী মা, তুমি ছাড়া তো আমাদের লড়াই করার জোর নেই কোনো। মা কালকে রাত থেকে তুমি কিছু খাওনি, বাড়ির কেউ কিচ্ছু খায়নি। আমি আজকে সবার জন্য ব্রেকফাস্ট বানিয়েছি, চলো না আমরা একসাথে বসে খাই আগের মতো। কতদিন আমরা একসাথে বসে খাই না বলো? আর তুমি কি যদি সবাইকে ডাকো তাহলে সবাই খেতে আসবে, নাহলে কেউ আসতেই চাইছে না। চলো। একটা কথা বলবো মা, আমিও দোষ করেছি, অন্যায় করেছি তোমার সঙ্গে। তোমার মনে আছে যখন অভির অ্যাক্সিডেন্ট হয়েছিল? মা এখন এসব কথা থাক না। কেন থাকবে? অন্যায় যখন করেছি স্বীকার করতে দোষ কি? আমি তো করেছি মা, আমি তোমায় ভুল বুঝেছি তখন। আমার তখন মনে হয়েছিল তুমি তুমি এমন একটা মেয়ে যে শুধু শুধু নিজের ক্যারিয়ারটুকু নিয়ে বুঝো, আর কিচ্ছু না। তুমি আমার ছেলের দিকটা একটুও বোঝো না, আমার ছেলেকে ভালোবাসো না। কিন্তু আজ তো প্রমাণ হয়েছে তুমি ক্যারিয়ারটাকে যতটা গুরুত্ব দাও, তোমার কাছে আমার ছেলে ততটাই গুরুত্বপূর্ণ। এই বাড়ি, এই সংসার, এই বাড়ির প্রত্যেকটা মানুষ ততটাই গুরুত্বপূর্ণ। আমি ভুল প্রমাণিত হয়েছি, কিন্তু তাতে আমি আজ খুব খুশি। কথায় বলে ভগবান অনেক দুঃখের মাঝেও একটু বোধহয় সুখ দেন, আর এই সুখ হলো তোমার এই বাড়িতে বউ হয়ে আসা মা। আমি বুঝতে পারছি, আমি দেখতে পাচ্ছি তুমি তুমি ঠিক এই বাড়ির উপযুক্ত বউ হয়ে উঠছো। এই যে আমার কত আনন্দের মা। আমি জানি তুমি তুমি এই বাড়ির সবাইকে সুন্দর করে আগলে রাখতে পারবে। আমি তোমায় কথা দিচ্ছি মা, এই সংসার, এই বাড়ির প্রত্যেকটা মানুষকে আমি আগলে রাখবো, ভাঙতে দেবো না সংসারটা। কিন্তু এইভাবে তো আগলাতে পারবো না। তুমি যদি না খাওয়া দাওয়া করো তাহলে তুমি অসুস্থ হয়ে যাবে, তখন কি হবে? আর কোনো কথা আমি শুনবো না। এখন আমরা সবাই মিলে একসাথে বসে ব্রেকফাস্ট করবো, চলো। আচ্ছা ঠিক আছে, তুমি একটু ফ্রেশ হয়ে নাও, মুখে চোখে জল দিয়ে এসো, আমি যাচ্ছি। আমি কিন্তু খাবার বাড়ছি, তাড়াতাড়ি আসবে, তাড়াতাড়ি আসবে মা। বেবি, বেবি দরজা খোল বেবি। মামুনি দরজা খোল, আমি বলছি দরজা খোল। আমার ভীষণ ভয় করছে, ওগো আমার ভীষণ ভয় করছে বেবি। মামুনি দরজা খোল মা। আরে রুদ্রর সঙ্গে ওর ডিভোর্সটা হবে না, তুমি বলো না ওকে। হ্যাঁ আমি বলছি। আরে রুদ্র চাইলেই কি ডিভোর্স হবে নাকি? আমি কিছুতেই হতে দেবো না। মামুনি দরজা খোল মা, দরজা খোল। আমরা কিছু না কিছু ব্যবস্থা একটা করবো বেবি, দরজা খোল। কিচ্ছু করতে পারবে না তোমরা।
কিচ্ছু করতে পারবে না। আমি আর ওই বাড়িতে কোনোদিনও ফিরতে পারবো না, কোনোদিনও ফিরতে পারবো না। ওরা আমাকে পুলিশ দিয়ে আটকাবে, দরকার পড়লে আইনের সাহায্য নেবে আমাকে আটকানোর জন্য, কিন্তু আমি কোনোদিনও ওই বাড়িতে ফিরতে পারবো না, কোনোদিনও না। রুদ্র আমাকে অপমান করেছে মম, আমার জীবন থেকে তো ক্রিকেটটাও চলে গেছে, তাহলে আমি কিসের জন্য বেঁচে থাকবো বলো তো? না 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 না, আমার মরে যাওয়াটাই ঠিক হবে। মামুনি! মামুনি, খবরদার! খবরদার বলছি, সব কথা মনে মানবি না। আমি মরে যাবো না, আমি মরে যাবো, আমি শেষ করে ফেলবো নিজেকে। তোর ড্যাড তোকে কত ভালোবাসে তুই জানিস না? শেষ করে ফেলবো নিজেকে, আমি শেষ করে ফেলবো। মামুনি শোন না, আমার কথা তো শোন। আমি তোকে কথা দিচ্ছি, আমি আমার পলিটিক্যাল সমস্ত পাওয়ার কাজে লাগিয়ে তোর পলিটিক্যাল পাওয়ার আমার কাজে আসবে না, ড্যাড কিচ্ছু করতে পারবে না তোমরা। না 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 না, পারবো রে মা, পারবো, পারতেই হবে আমাকে। ও মামুনি, তোকে তো একটা কথা বলাই হয়নি। আরে আচার্যরা নিজেরাই নিজেদের ফাঁদে পড়েছে। কি হয়েছে তুমি বলো না ওকে। কি হয়েছে শোনো তাহলে, শোন মামুনি, ভালো করে শোন। ওই অম্বরীশ আচার্য মেয়েদের প্রিমিয়ার লিগে যে টিমটা কিনেছিল, সেটা কেনার জন্য গোটা সম্পত্তিও বন্ধক রেখেছে। এখন তো ওদের ছুঁচো গেলার মতো অবস্থা হয়েছে, না পারছে গিলতে, না পারছে উগড়াতে। তুই জেনে রাখ মামুনি, ওরা খুব শিগগিরই নিঃস্ব হয়ে যাবে, তুই জেনে রাখ। বেবি বেবি বুঝতে পারছিস ড্যাড কি বলছে? বেবি শুনতে পাচ্ছিস? বলো না। কি? হ্যাঁ রে মামুনি, তোর ড্যাড একটাও মিথ্যে কথা বলছে না। আসলে কি জানিস, খবরটা এখনো ভালোভাবে চাউর হয়নি, বুঝেছো তরু? মানে সবাই ওই আচার্যদের ওপর চালাকিটা দেখছে, ভাবছে প্রিমিয়ার লিগে টিম কিনেছে কি না কি, আসলে ভেতরটা তো ফাঁপা। দেখিস ওই প্রিমিয়ার লিগ যদি ফ্লপ হয়ে যায় আর ওই অম্বরীশের টিম যদি দাঁড়াতে না পারে, আমি তোকে বলে রাখছি মামুনি, ওরা রাস্তায় এসে দাঁড়াবে, ওদের রাস্তায় দাঁড়াতেই হবে। তোকে অপমান করে ওরা বাড়ি থেকে তাড়িয়েছে না, এর দাম তো ওদের দিতেই হবে। ওরা রাস্তায় ভিক্ষা করবে, আর তুই সেদিন ওদের ভিক্ষা দিবি। হ্যাঁ রে মামুনি, তোর ড্যাড বলছে এই কথা। দেখুন, বাবা যখন এই টিমটা কিনেছে তখন বাবার সম্মান রাখার জন্য এই টিমটা কিভাবে খেলতে পারে সেই ব্যবস্থা করার দায়িত্ব আমাদের। সেই জন্যই আবার বলছি, এই টিমটাকে আমাদের বাঁচাতেই হবে। আর তাই বলছিলাম যে আপনারা সবাই আমার পাশে আছেন তো? কি হলো, আপনারা সবাই চুপ করে গেলেন? মানে যদি কোনো অসুবিধা থাকে প্লিজ ক্লিয়ারলি বলুন। স্যার, অসুবিধা তো আপনাদের হওয়ার কথা, এই টিম চালানো তো হাতি পোষার সমান। স্যার, এই টিমটা কিনে কিন্তু খুব বিপদে পড়েছিলেন। আর আপনি জানেন তো, আপনাদের এই টিম বাঁচিয়ে রাখার জন্য উনি আপনাদের বাড়ি সম্পত্তি সবকিছু বন্ধক রেখেছিলেন। কি বাবা বাড়ি সম্পত্তি সবকিছু মর্টগেজ রেখেছে এই টিমের জন্য? উনি প্রায় 100 কোটি টাকা মার্কেট থেকে তুলেছিলেন। হ্যাঁ স্যার, এই মুহূর্তে আপনাদের বাড়ি সম্পত্তি সবকিছু ব্যাংক আর প্রাইভেট ফাইন্যান্সের কাছে বন্ধক রাখা আছে। আপনি কি এই মুহূর্তে সত্যি টিমটা চালাতে ইন্টারেস্টেড হবেন স্যার, নাকি টিমটা অন্য কারোর কাছে বেচে দেবেন? আপনি ভেবে দেখুন স্যার। স্যার, আপনারা এসব জানতেন না? আই এম রিয়েলি সরি টু সে, এই কথাটা আমি প্রথমবার শুনছি। মানে আমাদের বাড়ি সম্পত্তি সবকিছু মর্টগেজে আছে, এটা আমি জানতামই না। তার মানে তো আমাদের বিজনেসের অবস্থা শোচনীয়। হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি প্রিমিয়ার লিগে ভালো রেজাল্ট না করতে পারলে না বাজার থেকে টাকা তোলা খুব মুশকিল হবে। তারপর এত লোন, ইনভেস্টমেন্ট, স্যার কোম্পানি কিন্তু কোনোভাবেই মাথা তুলে দাঁড়াতে পারবে না। প্লিজ আপনি বসুন, প্লিজ। এবার আমার কথাগুলো একটু মন দিয়ে শুনুন।
আজকে দুপুর 2টোর সময় অ্যাসোসিয়েশনের সাথে মিটিং আছে, আমি সেটাকে অ্যাটেন্ড করব আর পরিস্থিতিটাকে বোঝার চেষ্টা করব। আপনাদের সাজেশনস আমি শুনলাম, আর যেটা বুঝলাম যে কয়েকদিন বাদেই প্রিমিয়ার লিগের ম্যাচ শুরু হচ্ছে, তার মানে আমাদের কাছে কিন্তু বেশি সময় নেই। আর এইটুকু সময়ের মধ্যে টিমটাকে বিক্রি করা, ওনারশিপ ট্রান্সফার করা, অনেক লিগ্যাল বাইন্ডিংস আছে, এটা পসিবল না। তাই এখন আমাদের কাছে একটাই রাস্তা বেঁচে যাচ্ছে, আর সেটা হল আমাদের টিম প্রিমিয়ার লিগে খেলবে, ভালো পারফর্ম করবে আর জিতবে, আর তারপর আমরা সবকিছু রিকভার করব। আপনারা সবাই একটা কাজ করুন, ডিফারেন্ট প্রিমিয়ার লিগের ডিপার্টমেন্টস বানান, মার্কেটিং, স্ট্র্যাটেজি, প্ল্যানিং, আর ঠিক সেভাবেই আমাদের এগোতে হবে। আপনাদের একটাই কথা আমি বলতে পারি, আমি অভিমন্যু আচার্য হার মানতে এখানে আসিনি। তাই বলছি, উই হ্যাভ টু গিভ আওয়ার বেস্ট শট। ইয়েস, হার আমরা মানব না। আমার বাবা অম্বরীশ আচার্য যখন এই প্রিমিয়ার লিগের টিমটা কিনেছে, সেই টিমটা পারফর্ম করবে আর জিতবে। আর হ্যাঁ, এই টিমের ক্যাপ্টেন হবে উমা আচার্য। এত ভরসা করেন আপনি আমার উপর? এত বড় একটা সিদ্ধান্ত আপনি এত তাড়াতাড়ি নিয়ে নিলেন শুধু আমায় ভরসা করেন বলে? ওকে স্যার, আমরা ইমিডিয়েটলি কাজ শুরু করছি। আর আপনি একবার যখন আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমাদের আর কোনো ভয় নেই। হ্যাঁ স্যার, আমরা খুব চিন্তায় ছিলাম। স্যার এখন বিপদে পড়েছেন, অনুরাগ স্যারকেও পুলিশ অ্যারেস্ট করেছে, আর কোম্পানির এই অবস্থা। সত্যি স্যার, এর মধ্যে প্রিমিয়ার লিগ কি করে হবে সেটাই আমরা বুঝতে পারছিলাম না। তাই আমরাও ভাবছিলাম আপনার সাথে দেখা করব, তার মধ্যে আপনি ডাকলেন, দায়িত্ব নিলেন, এখন অনেকটা নিশ্চিন্ত লাগছে স্যার। দায়িত্ব তো আমাকে নিতেই হবে। দেখুন, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। লকআপ থেকে বাবা ফেরার পর বাবা সেই মেন্টাল স্টেটে থাকবে না যে পুরো ব্যাপারটা শক্ত হাতে নিতে পারবে, আর সেই জন্য ওই দায়িত্বটা আমাকে নিতে হবে। প্রিমিয়ার লিগে আমাদের টিম মাঠে নামবে আর জিতবে। আপনারা প্লিজ টিমস রেডি করুন। অল দ্য বেস্ট। ওকে স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। অভি, ওনারা, তুই একা এত কিছু সামলাবি কি করে? সামলাতে হবে অরবিন্দ, সামলাতে হবে। বাবার এরকম ক্রাইসিস সিচুয়েশনে আমি বাবার পাশে দাঁড়াবো না তো কে দাঁড়াবে বল? শোন, দুপুর 2টোর সময় অ্যাসোসিয়েশনের সাথে মিটিং আছে, আমাদের কোম্পানিকে আমি রিপ্রেজেন্ট করছি, বুঝলি? আর তুই আমার সাথে যাবি, ঠিক আছে? কোথায় কি করছিলি? ছাড় এগুলো, হাত থেকে ছাড়। তুই জানিস তো তোর ড্যাড কত ভালোবাসে তোকে? চুপ করো। কেন করছিলি এরকম, কেন করছিলি বল না। তুমি বলো কি বলছিলে তুমি? হ্যাঁ, অম্বরীশ আঙ্কেল মেয়েদের প্রিমিয়ার লিগের যে টিমটা কিনেছিল সেটা চালাতে সবকিছু বন্ধক দিয়ে দিয়েছে। তাহলে আর বলছি কি, ওই অম্বরীশ আচার্যর গোটা পরিবার নিয়ে সে রাস্তায় দাঁড়াবে। ও ডুবলো বলে শুধু দেখ। তুমি ঠিক বলছো ড্যাড? মামুনি, তোর ড্যাড আজ পর্যন্ত না জেনে কখনো কিছু বলেছে? বল না, বলেছে? ওরা একবার বুক থুবড়ে পড়ুক, তারপর দেখিস। ওরে মা, তোর ড্যাডের ক্ষমতা এখনো চলে যায়নি রে, যায়নি। ওরা তোকে বাড়ি থেকে তাড়াবে না, ওরা তোকে বাড়ি থেকে তাড়াবে, আর সঞ্জয় বোস ঘরে বসে বসে সেটা দেখবে। কিন্তু তুমি এতটা শিওর হচ্ছ কি করে যে ওদের হাত থেকে সবকিছু বেরিয়ে যাবে? আরে কি করে শিওর হচ্ছি মানে? আরে ওরা তো এখনো টিমে কোনো প্লেয়ারই নেয়নি, তাতেই ওদের বারে মা বাবানি দশা। আরে ভালো প্লেয়ার নিতে গেলে তো ভালো টাকা লাগবে, ওদের কাছে তো টাকাই নেই। ভালো প্লেয়ার নেবে কোত্থেকে? যারা না, ওরা তোর সাথে অন্যায় করেছে না,
তার দাম তোদের দিতেই হবে। আর দেখ মা, ওদের কফিনে তো প্রথম পেরেকটা পোতা রয়েছে, আর শেষ পেরেকটা তো ড্যাড পুঁতে দেবে। তারপর দেখিস। শুধু শুধুই ভাবছিলাম যে আমার হাতে তো আর কোনো অস্ত্র নেই, আমি ওদেরকে আটকাবো কি করে। কিন্তু এবার খেলা জমবে ড্যাড। অভি আর উমাকে আমি শেষ করবই। ওরা আমার কাছ থেকে যেরকম ভাবে সবকিছু কেড়ে নিয়েছিল, আমিও ওদের কাছ থেকে সবকিছু কেড়ে নেব। থ্যাঙ্কস আ লট ড্যাড, থ্যাঙ্কস আ লট। তুমি জানো না তুমি এই খবরটা দিয়ে আমাকে কত বড় উপকার করলে। শুধু এই খবরটা পেয়ে শান্ত হয়ে গেলে চলবে না বেবি, যাতে তুই অন্য টিমের হয়ে খেলতে পারিস সেই চেষ্টা তোকে করতে হবে। কি গো বলো? কিন্তু মম, অন্য টিম তো আমাকে নিতে পারবে না মম, কারণ আমি তো ব্যান হয়ে গেছি। ব্যান উঠে যাবে। হ্যাঁ তাই তো। শোন মামুনি, ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাথে আমি যোগাযোগ করব। আমি তোকে বলছি, তোর ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা উঠে যাবে, তুই আবার খেলবি। ব্যাস, আর কোনো চিন্তা নেই। এবার থেকে তুই অন্য টিমের হয়ে খেলবি। সব হবে মম, সব হবে। কিন্তু তার আগে মিডিয়ার সামনে এটা আসতে হবে যে অম্বরীশ আচার্য মেয়েদের যে প্রিমিয়ার লিগের টিমটা কিনেছিল সেটা চালাতে সবকিছু বন্ধক দিয়েছে। ওরা নিঃস্ব হতে বসেছে। আর তারপর শুরু হবে আমার খেলা, আলিয়া বোসের খেলা। কি হয়েছে? আপনি চিন্তা করছেন? চিন্তার কোনো কারণ নেই। আপনি যেভাবে মাথা ঠান্ডা করে সবটা সামলাচ্ছেন, তাতে যা হবে সবকিছু ভালোই হবে। আপনি সবকিছু সামলাতে পারবেন। শুধু এইভাবে মনের জোরটা রাখুন। উমা, তুমি আমার কাছে অনেক বড় সাপোর্ট। তুমি আমার পাশে থাকলে আমার আর কোনো টেনশন নেই। শুধু একটাই জিনিস, তুমি যদি আমাদের ফ্র্যাঞ্চাইজি টিমের ক্যাপ্টেন হও, তাহলে আমি টিমটা নিয়ে অনেক বেশি হোপফুল থাকবো। আমার এই বিষয়ে আপনার সাথে কিছু কথা আছে। বলো না। এই যে আপনি দুম করে সবার সামনে বলে দিলেন টিমের ক্যাপ্টেন আমি হব, মানে টিমটাকে আমি লিড করব। প্রিমিয়ার লিগে কিন্তু এইভাবে সিদ্ধান্ত নেওয়া যায় না। যা বাবা, এভাবে সিদ্ধান্ত নেওয়া যায় না মানে? উমা, এটা আমাদের টিম। আমাদের টিমে কে ক্যাপ্টেন হবে, আমাদের টিমের ভালো মন্দ, সেটা তো আমাদেরই ডিসাইড করতে হবে, তাই না? না, প্রিমিয়ার লিগের আগে প্লেয়ারদের নিলাম করা হয়, তারপর সেখান থেকে দাম দিয়ে প্লেয়ার কিনতে হয়। আচ্ছা শুনুন, আজকে তো আপনি মিটিংয়ে যাচ্ছেন, ওখানে গিয়ে কথাবার্তা বলেই আপনি সবটা বুঝতে পারবেন। তার মানে তুমি বলছো যে ফরম্যাটটা একটু আলাদা? হ্যাঁ, আমার ওখানে যা দাম উঠবে আর যেই টিম সেই দামটা দিতে পারবে, আমাকে এই লিগটা সেই টিমের হয়ে খেলতে হবে। মানে মানে উমা, এটা কি বলছো তুমি? তুমি অন্য কোনো টিমের হয়ে খেলবে? এটা আমাদের নিজেদের টিম, তোমাকে আমাদের টিমের জন্যই খেলতে হবে। কাম অন উমা। কি মুশকিল, আপনি এখানেও জেদ করবেন? আচ্ছা, সব খেলার তো একটা নির্দিষ্ট নিয়ম আছে নাকি? আপনি কখনো প্রিমিয়ার লিগের খেলা দেখেননি? আচ্ছা আমি বলছি শুনুন, যেই মালিকরা টিম কিনেছেন তারা সেখানে থাকেন, সেখানে প্লেয়ারদেরও নিলামে ডাকা হয়। তারপর যেই টিম প্লেয়ারদের সব থেকে বেশি দাম দিতে পারে সেই প্লেয়ার সেই টিমের সাথে চুক্তিবদ্ধ হয়। এটাই নিয়ম। তার মানে তোমাকে অন্য কোনো টিমও কিনে নিতে পারে? মানে তুমি আমাদের টিমের হয়ে নাও খেলতে পারো? এই নাও খেলতে পারি এটাকে যাতে আমি অবশ্যই খেলতে পারি তার জন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে। এই প্লেয়ারদের নিলাম চলাকালীন আপনাকে আমাকে আমাদের কোম্পানির টিমের জন্য কিনতে হবে। কিন্তু বাই চান্স যদি সেটা সম্ভব না হয় তখন কি হবে? সেটা সম্ভব করতেই হবে।
তার জন্য আমাদেরকে কিছু একটা প্ল্যানিং করতে হবে। ঠিকভাবে প্ল্যান করতেই হবে উমা। অকশনে যেভাবে হোক তোমাকে কিনতেই হবে। এই প্রিমিয়ার লিগের টিমটাকে এখন একজনই বাঁচাতে পারে, আর সেটা হলো তুমি। তুমি তো বাইরে শুনলে কিভাবে এই টিমটা কেনা হয়েছে। ফিনান্সিয়াল স্ট্যাটাস ভালো ছিল না, তাও কোটি কোটি টাকা দিয়ে প্রিমিয়ার লিগের টিমটা বাবা কিনেছে। আর এখন এই বাড়ি বিজনেস সবকিছু মর্টগেজে আছে। দেখো মা, আমাদের পায়ের নিচে জমিটা ভীষণ নড়বড়ে, যে কোনো সময় সরে যেতে পারে। আমাদের টিমটা যদি ফেল করে উমা, তাহলে পুরো পরিবার পথে বসবে। তাই উমা, এরকম একটা সিচুয়েশন যদি আমি তোমাকে পাশে না পাই, তাহলে আপনি খারাপটা কেন ভাবছেন? যা হবে ভালো হবে, সবকিছু ভালো হবে। শুনুন, আগে আপনি আজকের মিটিংটায় যান, ওখানে গিয়ে কথাবার্তা বলে তো আপনি সবটা বুঝতে পারবেন। আপনি সবটা বুঝে আসুন, তারপর আমরা সেই মতো কিছু একটা প্ল্যান করব। দেখুন, আমিও তো এই টিমের হয়েই খেলতে চাই। আমার পরিবার, আমাদের কোম্পানি, এখানে বাবার সম্মান জড়িয়ে আছে। বাবার সম্মান যেখানে জড়িয়ে আছে, সেটা তো আপনার মতো আমিও রক্ষা করতে চাই। আর আজকে যখন সে সবকিছু সামলানোর ভার আপনার কাঁধে এসে পড়েছে, আমি কখনোই সেটা আপনাকে একা বইতে দেব না। আমিও আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সবটা বইব, সবটা সামলাবো। আমরা দুজনে লড়াইটা একসাথে এগিয়ে নিয়ে যাব।